বিসমিল্লাহির রহমানুর রহিম। 11ই ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আখাউড়া সীমান্তে ভারত অভিমুখী লং মার্চ করেছেন, নেতৃত্ব দিয়েছেন রিজভী ভাই। আজকেও দেখলাম তিনি সেখানে একটি বিছনার চাদর, ভারতের জয়পুর রাজ্যের জয়পুরি বিছনার চাদর তিনি পুড়িয়ে ফেলেছেন। এর আগে তিনি ভাবি সাহেবার শাড়ি পুড়িয়েছেন, তার আগে নিজের গায়ের শাল পুড়িয়েছেন। এতে যেটা বোঝা যাচ্ছে যে রিজভী ভাইয়ের বাসায় বোধহয় সব ভারতীয় পণ্য, ভারতীয় বস্ত্র সামগ্রী। এটাই সাধারণ মানুষের কাছে এই সিগন্যালটাই যাবে এবং দুর্মুখেরা যারা রিজভী ভাইয়ের সমালোচক, তারা এতে করে আরও ভালো করে সমালোচনা করার সুযোগ পাবে। আমি মনে করি যেটা একজন সাধারণ রিজভী ভাইয়ের একজন ভক্ত হিসাবে, যে রিজভী ভাই দয়া করে আপনার বাসায় যতগুলো ভারতীয় কাপড় চোপড় যা আছে আপনি সবগুলোকে একেবারে বাক্সবন্দি করে এনে প্রেস ক্লাবের সামনে এনে আপনি পুড়িয়ে ফেলুন। সেই সাথে আমাদেরও বিএনপির অন্যান্য যেসব বড় বড় শীর্ষ নেতারা আছে তাদের বাড়িতে যে সকল ভারতীয় বস্ত্র সামগ্রী আছে বা অন্যান্য জিনিসপত্র আছে সেগুলো পুড়িয়ে ফেলুন এবং একটা গাইডলাইন তৈরি করুন। আমরা বাংলাদেশিরা ভারতের কোন পণ্য ব্যবহার করব, কোন পণ্য ব্যবহার করব না। যে পণ্যগুলো ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে দাম কম, মান ভালো, প্রয়োজনে সেগুলোর একটা তালিকা করেন। আর যেগুলো ভারতীয় পণ্য একান্তই আমাদেরকে ব্যবহার করতেই হবে সেগুলোর একটা তালিকা করুন। এতে করে একটা ভালো সিগন্যাল যাবে সাধারণ মানুষের কাছে, সাধারণ বিএনপি যারা কর্মী এবং সমর্থক, এবং তারা আগামীতে যখন কেনাকাটা করবে তারা কোন ভারতের পণ্যটা কেনাকাটা করবে বা কোন ভারতীয় পণ্যটা কিনবে আর কোন ভারতীয় পণ্যটা কিনবে না, এটা সম্পর্কে তারা সচেতন হবে। যদি ভারত বিরোধিতা করতে হয় সব দিক দিয়েই করা ভালো। যদি ভারতকে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হয়, পঙ্গু করতে হয়, তাহলে ভারতের পণ্য বর্জন করব। তবে একটা তালিকা ধরে ধরে আমাদের বর্জন করাটাই সবচেয়ে উত্তম। সবাই ভালো থাকবেন আশা করি।